মা বাবাকে ভুইল না। হায়রে জান্নাতবাসী হইতে চাইলে, জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আপন করে নাও গো দয়া করিও না পর। তোমার প্রেমে আলোয় ভরে, তোমার প্রেমে আলোয় ভরে দাও গো মনের ঘর। আল্লাহ 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 এই নামেতে এত মধু, এই নামেতে এত মধু জাহানি তো আগের দয়া, জাহানি তো আগে। যতই জপি নামটি তোমার, যতই জপি নামটি তোমার, ততই মধুর লাগে রে দয়া, ততই মধুর লাগে। আল্লাহ 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 প্রেমেরা করে গো নবী মেহরাজেতে যাইয়া। দয়াল প্রভু দিলেন মেরাজ, দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া। জীবন বুড়িয়া করছির গুনাহ, জীবন বুড়িয়া করছির গুনাহ, ক্ষমা করে দাও রে দয়া, ক্ষমা করে দাও। হায়রে গুনাহ গলে ক্ষমা করিয়া, গুনাহ গলে ক্ষমা করিয়া কবুল করে দাও রে দয়া, কবুল করে দাও। আল্লাহ 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 দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নমজার শুনে, শুনে মহানদী পার হয়ে যায়, শুনে মহানদী, শুনে মহানদী পার হয়ে যায় বিছানা যার পাহাড়। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে আজকে কল্যাণপুর হাজী আব্দুল হালিম আদর্শ দাখিল মাদ্রাসা ও ইফসখানার উদ্যোগে আজকে 19তম ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রাব্বুল আলামিন আজকে আমাদেরকে অন্য সকল মানুষগুলোর মধ্যখান থেকে বাছাই করে শারীরিক মানসিক সুস্থতা দিয়ে
আমাদেরকে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন এবং আল্লাহর হাবিবের সাথে কয়েক মর্তবা দরুদ ও সালাম আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সে শুকরিয়াটা আমি সকলে বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কিছু লোক অত্যন্ত স্মার্ট মার্জিত ভাষায় বলেছেন, কিন্তু আর কিছু লোক, এমনিতেই তো আপনাদের মাহফিলের অবস্থা ভালো না। আমি যদি মিলাদ পড়ি, আমার এখানে যদি মিলাদ পড়ি এর চেয়ে বেশি মানুষ হয়। আপনাদের এখানে মানুষের মধ্যে মানে প্রাউড ফিল করার মেন্টালিটি খুব বেশি। কথা বুঝতে পারছেন? মানে অহংকার, কি আত্মগরিমা যেটাকে বলে, হামসে বড় কোন হে, মানে আমার চেয়ে বড় তো কেউ নেই, মাহফিলে যেতে হবে কেন? আমার কাছে এমনটি মনে হচ্ছে। আর না হয় আপনারা কৃপণ। আমার কথা কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড, ভালো লাগুক বা না লাগুক আই ডোন্ট কেয়ার। আমি সত্য বলবো, আল হাক্কু মুররুন, হক কথা কিন্তু তিতা। কিন্তু আল্লাহ বলেছেন কি, আকুলু কাওলান সাদীদা, আল্লাহ বলেছেন সে দ্য রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। সুবহানাল্লাহ বলেন। আর আপনারা যে বসছেন না, আপনারা যে বসছেন এখানে আপনাদের আলেমরা আছে, আমি বলবো না এটা কি জান্নাতের বাগানে বসার আদব কিনা, আপনারা আপনাদের হুজুরদের থেকে জেনে নেবেন। এটা জান্নাতের বাগান, এটা জান্নাতের বাগান। এখানে আসতে হবে আপনাকে প্রেম নিয়ে, খেয়াল করেন, এখানে আসতে হবে আপনাকে কি নিয়ে? প্রেম নিয়ে। আর বসতে হবে তাকওয়া নিয়ে। কি আপনি কি নিয়ে আসবেন? আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা নিয়ে। কি নিয়ে? এই আপনারা কি অসুস্থ? আমার এক লাইন কথাই দেখি একদম চুপ হয়ে গেলেন। সারছে ওয়াজ যদি আর গভীরে ঢুকি তাহলে তো মনে হয় অবস্থা ভালো হইব না। হবে, ভালো হবে। আপনারা কিছু লোকের কাছে ভালো হবে, কারণ দুরুদ এবং জিকিরের আওয়াজে আমি বুঝতে পারছি নেগেটিভ এন্ড পজিটিভ আইডেন্টিফাই করার জন্য আমার দুরুদ এবং জিকির ফার্স্ট টাইমে দ্যাটস এনাফ। কথা বুঝেন নাই? আমি কিন্তু কারো বাড়িতে খাই নাই, আমি কিন্তু মাহফিল কমিটির সাথে অনেক রাগ। আপনারা আমার আলোচনা এখানে শোনার লোক আছেন কিনা জানি না। আমি হজে যাওয়ার সময় খাবার নিয়ে গেছি, আমাকে কিন্তু বলছে 9:30 দিবে। এখন আসছি আমি স্টেজে 10:50 পরে, আমি কি আলোচনা করব? আমি বাহিরে কখনো কোনো কিছু খাই না, একবার টোটালি না। আল্লাহ যতক্ষণ এনে বাসায় নিয়ে যাই খাই খাবো। এজন্য আমার টাইমটাকে আমি অনেক বেশি মূল্যায়ন করি। আপনি যদি জীবনের সময়কে মূল্য দিতে না জানেন, আপনার ফিউচারকে আপনি ব্রাইটনেস করতে পারবেন না। আজকে যারা আমাদের মতো হয়েছে, এসপি হয়েছে, ডিসি হয়েছে, বাংলাদেশের না পৃথিবীর বড় বড় জায়গায় তারা চলে যেতে পেরেছে, তাদের কাছে একটা জিনিস আছে, সেই জিনিসটা হলো সময়। আপনি আপনার জীবনের সময়কে মূল্য দিতে শিখেন, দেখবেন আপনার লাইফ স্টাইল অটো চেঞ্জ হয়ে যাবে। আপনার এখানে যারা টিচার হয়েছে, টিচারদের সাথে কথা বলে দেখেন, ওনারা ওনাদের জীবনে টাইম মেইনটেইন করেছে। আমাদের দেশের মানুষ সময়কে মানে টাইম পাস করার সময় পায় না, আর আমরা সময়কে খুঁজে পাই না। কথা কি বুঝতে পারছেন? আমার কথাগুলো একটু খারাপ লাগবে, কিন্তু মনে রাখবেন আমি যে আলোচনার শিরোনাম আজকে দিয়েছি, আলোচনার যে হেডলাইন আমি আজকে দিয়েছি, এটা আলেমরা বুঝতে পারছে, আপনারা বুঝেন নাই। আমি কিন্তু এই দিক দিয়ে গেছি, যাওয়ার সময় মাহফিলের অবস্থা আমি ভালো দেখি নাই। এখন ভাবছি যে কিছু লোক আসবে বসবে, এখনো এসে দেখি মাহফিলের অবস্থা ভালো না। কত বড় প্যান্ডেল, কত সুন্দর পরিবেশ, কিন্তু উপস্থিতিদের অবস্থা দেখলে আমার কাছে মনে হয় কিয়ামত খুব কাছে। কিয়ামতের পূর্বক্ষণে, কিয়ামতের আগে দ্বীনের শিক্ষা উঠে যাবে। কি হয়ে যাবে? কিয়ামতের আগে ইসলামের যে গান এই অর্জন করা থেকে মানুষ দূরে সরে চলে যাবে, ইসলাম শিক্ষা থেকে দূরে সরে যাবে, মূর্খতা বৃদ্ধি পাবে, মিথ্যাবাদীকে মানুষ মূল্যায়ন করবে, সত্যবাদীকে মানুষ কন্টিনিউয়াসলি ইগনোর করতে থাকবে, গান বাদ্যযন্ত্রের দিকে মানুষ ধাবিত হতে থাকবে। ক্যারেক্টারলেস পিপল উইল কাম ইন ন্যাশনাল পাওয়ার।
চরিত্রহীন লোক জাতীয় ক্ষমতায় চলে যাবে। The music and musical instrument will be increased. কিয়ামতের পূর্বক্ষণে গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে, এটা কিয়ামতের আলামত। ছেলেরা বিশেষ করে ছেলেরা পৃথিবীতে আদার্স পারসন যারা আছে, বন্ধু বান্ধব, তাদেরকে বেশি মূল্যায়ন করবে, শ্বশুর বাড়ির মানুষকে বেশি সম্মান করবে, বাবা মাকে অনেক বেশি কষ্ট দিবে, মা বাবার কথা বিশ্বাস করবে না, বউয়ের কথা 100% বিশ্বাস করবে। সেই ট্র্যাডিশন কিন্তু চালু হয়ে গেছে। কথা বলেন, আপনারা কি বোবা? ভাষা নাই, বলতে পারেন না তো বলেন না কেন? এদিক তাকান। আপনি কি মনে করছেন আল্লাহ আপনাকে জবান দিছে মানুষের বাড়ি বাড়ি যে খাওয়ার জন্য, চা দোকানে বসে বসে চা গিলার জন্য, তিন রাস্তার মোড়ে দাঁড়িয়ে এই বাড়ি ওই বাড়ির মানুষের বদনাম করার জন্য? রিয়াং ছেলেদেরকে বলছি, কোলাহল পরিবেশে গিয়ে বন্ধুরা মিলে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য বক্তব্য দেওয়ার জন্য? কি জন্য দিছে জবান? কে বলছেন? হাত তুলে দেখান কে বলছেন। থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যাবসলিউটলি রাইট আনসার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। আপনার জীবনে দুঃখ কাটবে কি করে? আপনি এখানে বসে মালিককে স্মরণ করবেন, মালিক তার জায়গা থেকে আপনাকে স্মরণ করবে, তাহলে আপনার চারপাশ রহমতময় হয়ে যাবে, প্রেমময় হয়ে যাবে। আপনি তো আল্লাহর কথা ভুলেই গেছেন, দুনিয়া নিয়ে আপনি কন্টিনিউয়াসলি ব্যস্ত হয়ে গেছেন। সম্মানিত উপস্থিতি, সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জিন্দেগি, পৃথিবীর জিন্দেগি, দুনিয়ার হায়াত একটা ধোঁকা, এটা একটা প্রতারণার জায়গা। অন্যান্য জায়গায় তো গেলে দেখি মুরব্বীরার পাশাপাশি যুবকদের উপচে পড়া ভিড়, কিন্তু এখানে এসে দেখি আপনাদের যুবকরা কোথায়? বাড়িতে না? এইগুলো সমস্যা যে আমি বললাম, এই সমস্যাগুলো সৃষ্টি হওয়ার পিছনে কারণ কি জানেন? একটা মাত্র কারণ, শিক্ষা। কে? আর সেই শিক্ষা হলো দ্বীনের শিক্ষা। আমার কথা বুঝতেছেন আপনারা? কিসের অভাব? দ্বীনের শিক্ষার অভাব। সম্মানিত উপস্থিতি, জান্নাতের বাগানে বসার আদব এটা না। আপনারা সবাই আমার কাছে আসতে হবে, সবাই। যদি আলোচনা শোনার ইচ্ছা থাকে আমার কথা মানতে হবে। একদম পিছনটা পুরো খালি থাকুক, সবাই আমার সামনে চলে আসেন, কিন্তু গ্যাপ রাখা যাবে না। সবাই সবার কাছাকাছি হয়ে বসে। আর এই সুযোগে যারা যাওয়ার তারা চলে যান। এই সময়ে এই সুযোগে যারা যাওয়ার চলে যান। আর যাদের আলোচনা শোনার ইচ্ছা আছে তারা একটু সুন্দর করে বসে যান। সম্মানিত উপস্থিতি, কথা না বলেও কিন্তু আগানো যায়, কথা না বলেও কিন্তু কি করা যায়? কাজ করা যায়। অনেক কাজ আছে কথা বলা লাগে না। এই তো এবার সুন্দর হয়েছে না? শয়তান কিন্তু এবার আর আপনাকে ডিস্টার্ব করতে পারবে না। নামাজে আমরা কেন কাতার একদম কাছাকাছি হয়ে বসি, কেন দাঁড়াই? গ্যাপ থাকে না। গ্যাপ এমন একটা ইবাদতের ক্ষেত্রে ডিসটেন্সটা, গ্যাপটা, এটা এত বড় একটা বিপজ্জনক সংকেত। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলে দেই, আপনাদের নিশ্চয়ই কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে আমি নিষ্পাপ। প্রশ্নই আসে না, ইম্পসিবল। এটা কি সম্ভব? কেউ বলতে পারবেন না যে আমি নিষ্পাপ। তার সাথে সাথে এটাও বলতে পারবেন না যে আমি মরবো না। তার সাথে সাথে এটাও বলতে পারবেন না যে আজরাইল আসলে আমার ঢাকা শহরে কয়েকটা অবকাঠামো আছে, এগুলো দিয়ে আজরাইলের সাথে আমি একটা লিয়াজু করব, করে 10 বছরের জন্য ইসরায়েলকে আবার রিটার্ন ফেরত দিব। এটা সম্ভব?
এটা যেমন সম্ভব না, আপনি এই স্বপ্ন কোনোদিন দেখবেন না যে আমার বাড়ির গেটটা অনেক স্ট্রং, আমার ঘরে ঢুকতে আজরাইল পারবে না কারণ আমার দরজা অনেক শক্ত। এগুলো কি কল্পনা করা যায়? এগুলো কি বিশ্বাস করা যায়? তাহলে এগুলো যেহেতু বিশ্বাস করা যায় না, তাহলে এইখানে এসে এখানে আসতে আপত্তিটা কোথায়? আফসোস, আপনাদেরকে আমি একটা কথা মনে করিয়ে দিই, আপনাদের এলাকায় হিন্দু আছে কিনা জানি না, আছে হিন্দু পাড়া আছে, দেখবেন তাদের যখন পূজা আসে না, কি আসে? দেখবেন তাদের ছোট বড় সবাই অন্যরকম সাজে সেজে তারা তাদের পূজা মণ্ডপে যায় পূজা করার জন্য, তারা তাদের উপাসনালয়ে যায় উপাসনা করার জন্য। দেখবেন তাদের অন্য সময়ের পোশাক আর পূজার দিনের পোশাক সম্পূর্ণ ব্যতিক্রম, অনেকটা না, বিশাল ডিসটেন্স। আমি আপনাদেরকে কেন বললাম আমরা এতটা হতভাগা মুসলমান, আমরা এতটা নির্লজ্জ মানুষ, আমরা অতটা ক্যারেক্টারলেস। আমরা আমাদের স্রষ্টার সাথে দেখা করতে আসবো, দাদু ভাই নামাজি কি আমরা আল্লাহর সাথে দেখা করতে যাই না? আমরা নামাজ পড়তে যাব আল্লাহর সাথে দেখা করতে। আমার মালিকের দরবারে যাচ্ছি হাজিরা দিতে, যে হাজিরা স্থান কাল হাসরের দিন আমাকে ছাড়া জান্নাত পর্যন্ত যাবে না। আমি সেই হাজিরা দেওয়ার আমার যিনি স্রষ্টা, যিনি আমাকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন, যেটাকে ইংলিশে বলা হয় বিউটিফুল শেপ, গঠন প্রণালী অত্যন্ত সুন্দর। আর এই সুন্দরটাকে আল্লাহ ইংলিশে যেটাকে বলা হয় আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড, এই সুন্দর বডিটাকে আল্লাহ আল্লাহর মন মতো করে সাজিয়েছে। কি করে সাজিয়েছে? মন মতো করে। আপনারা বলবেন হুজুর ইংলিশ বলছেন বুঝি নাই, আল্লাহ তো ইংলিশে বলে নাই। আমি একটু আল্লাহর ভাষায় বলি, ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবা, কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতার। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলতেছে আল্লাহ নাকি আমাদেরকে আল্লাহর মন মতো করে বানিয়েছে, আল্লাহর ইচ্ছে মতো করে বানিয়েছে। সুবহানাল্লাহ বলেন না। সূরা 3 এ যান, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ আমাদেরকে আসমান জমিন চন্দ্র সূর্য সবকিছুর চাইতে সুন্দর করে বানিয়েছে। যেই মানুষটা সর্বপ্রথম জান্নাতে যাবে, যেই যুবকটা সর্বপ্রথম জান্নাতে যাবে, তার চেহারাটা সূর্যের আলোর চাইতেও গ্লেজি হবে। যার চেহারার নূরের কাছে সূর্যের আলো পর্যন্ত হার মেনে যাবে, সে জান্নাতে গিয়ে থুতু ফেলবে না, নাক ঝাড়বে না। তার জন্য যা প্রয়োজনীয় স্বর্ণ রূপা দিয়ে তৈরি। সুবহানাল্লাহ বলেন না। এর মধ্যে যুবকরা সবচেয়ে নষ্ট যে দিকটার দিকে আকৃষ্ট, নারী। কথা বলেন, কোন রাস্তার মোড়ে দিয়ে যদি হাই স্কুল এবং কলেজের মেয়েরা যায় ইফটিজিং এর জন্য, কয়েকজন ছেলে একত্রিত হয়ে চেষ্টা করে, কি করে না? কথা বলেন না। কিন্তু এই 5 জনের মধ্যে একটা ছেলে আছে না, সে হয়তো আরেক এলাকার আরেকটা মায়ের মেয়ে। আরে আমারও তো ঘরে বোন আছে, আমারও তো ঘরে মা আছে। নারী হচ্ছে সর্বোচ্চ সম্মানের জায়গা, নারী হচ্ছে সর্বোচ্চ সুন্দর। নারী যদি আজকে থেকে পৃথিবীতে জন্ম নেওয়া বন্ধ করে, পৃথিবী আজকেই থেমে যাবে। দাদু ভাই কি বলেন? আজকে থেকে যদি নারী পৃথিবীতে জন্ম নেওয়া বন্ধ করে দেয়, আজকেই পৃথিবী থেমে যাবে। জাস্ট পৃথিবীটা সাইলেন্ট হয়ে যাবে, স্টপ হয়ে যাবে। আল্লাহ আপনাকে মন মতো করে বানিয়েছে, সুন্দর করে বানিয়েছে, কিন্তু আপনি সেই আল্লাহর কাছে দেখা করতে যাচ্ছেন, হাজিরা দিতে যাচ্ছেন, কিন্তু আপনি আপনার মানসিকতাটাকে সুন্দর করতে পারলেন না। এর চেয়ে বড় আফসোসের কি হতে পারে? আমাদের ছেলেরা এখন জিন্স প্যান্ট পরে জুব্বা পরতে চায়, অথচ আল্লাহর কোরআন, আমি হাদিসে যাব না, আল্লাহর কোরআন দিয়ে প্রমাণিত লিবাসুত তাকওয়া যালিকা খায়র, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের পোশাক হলো তাকওয়ার পোশাক। যেই পোশাকটা উপর দিয়ে থাকবে নাভি বরাবর, নিচে দিয়ে থাকবে হাঁটুর নিচে টাকনোর উপর বরাবর। সুবহানাল্লাহ বলেন না। আপনারা কি বলতে পারবেন আপনার ছেলেরা জিন্স প্যান্ট পরে না? আগামী দিন থেকে খেয়াল করবেন। যুবক ভাই, আমি মুরব্বী দাদু ভাইদের উদ্দেশ্যে বলি না, কারণ তাদের সিনা খুঁজলে, তাদের সিনাটা যখন ঢুকবো, আমি আল্লাহ রাসূলের প্রেম বরাবরই পেয়ে যাব।
কিন্তু তোমাদের হৃদয় যখন খুঁজবো, তোমাদের হৃদয়ের রাজ্যে হিংসা, নোংরামি আর আত্মগরিমা ছাড়া আর কিছুই আমি খুঁজে পাবো না, যেটা তোমার বডি ল্যাঙ্গুয়েজ থেকে আমি আইডেন্টিফাই করতে পারি। তোমার চিন্তা থেকে, তোমার চেতনা থেকে আমি দূর থেকে দাঁড়িয়ে তোমার এই মাথা থেকে পা পর্যন্ত বডির দিকে তাকিয়ে আমি তোমার স্ট্রাকচারটা দেখে আমি তোমাকে বলে দিতে পারবো তোমার ভিতরে কি চলছে। আমার সবচেয়ে বড় কথা, আমরা তো দুর্ভাগ্য আমরা মুসলমান হয়েছি। আমি আপনাদেরকে একটু কম্পেয়ার করে দেই, যারা আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করে তাদের এই উপাসনার কোনো ভিত্তি আমার কথা নয়, এটা হাদিসে আমি পড়ে যাব, কোরআনে আমি আসি। কোরআনে কোনো সন্দেহ আছে? দা হোলি কোরআন, I recite the Holy Quran every day in the morning and evening. মারহাবা বলেন না আরো জোরে। আমার কথা কি আপনাদের কাছে ভালো লাগে? কার কার কাছে ভালো লাগে দুই হাত উঁচু করে দেখান। মাশাআল্লাহ। এই গোসল জন্য ঘরে ঘরে যান, আরে মারহাবা বলবেন না? এই সমস্ত মানুষগুলো সবার আগে জান্নাতে চলে যাবে, আর আমরা এদেরকে দেখলে সবচেয়ে বেশি এনকার করি। কথা বলেন আরো জোরে, আরো জোরে, আর একটু মহব্বতে। এই মানুষগুলোকে আমরা সবচেয়ে বেশি কি করি? ঘৃণা করি। এরা যাবে নিঃশর্তে বিনা হিসাবে জান্নাতে। সুবহানাল্লাহ বলেন। এদিকে আসো, এদিকে আসো। আমার রাসূলের পাগল রে, এর কিছু না দিলে তো হইতো না। আপনাদের এখানে আর মানুষ আসতে হবে না, আমি পাইছি। ভাই দাদু ভাই একটু কষ্ট করে দিয়ে দেন ওকে। তোমার নাম ইয়াসিন, আমার রাসূলের নামও তো ইয়াসিন। মারহাবা বলেন আরো জোরে মহব্বতে। বিশ্বাস করেন সে আমার পুরো মনটাকেই ভালো করে দিয়েছে, আমার পুরো হৃদয়টা শীতল হয়ে গেছে। বসো বসো, যাও বসো বসো, আমি বসো বসো, পরে কথা বলবো। আলহামদুলিল্লাহ বলেন না, আরো জোরে বলেন না আলহামদুলিল্লাহ। অন্ধ আমার দিকে তাকান, হাদিসে আমি পড়ে যাই। আল্লাহ কোরআনে কি বলেছেন? ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান। মদ, খেয়াল করেন, মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা, ঘৃণ বস্তু শয়তানের কাজ। এখানে মূর্তি আছে না নাই? আনসাব আছে না নাই? কথা বলেন, খেয়াল করেন। আমি আবারও বলছি, আমার আলোচনা শুনবেন, তিনটা শর্ত মানবেন। কয়টা? কয়টা কন্ডিশন? তিনটা কন্ডিশন। এদিকে তাকান। ফার্স্ট টাইম স্টপ ইওর মাউথ এভরিবডি। এই এরিয়ার ভিতরে, এই বাউন্ডারির ভিতরে স্টপ ইওর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন, আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইওর সিট আউট অফ সাইট। আপনি সীমানা ত্যাগ করে আপনি আপনার বাসায় চলে যাবেন, কারণ যে স্টুডেন্ট এখানে মনোযোগ নাই সেই স্টুডেন্ট আমার প্রয়োজন নেই। কথা বলেন। এখানে আমার দাদু ভাই সবাই কিন্তু আমার দাদার বয়সী, আমার কিন্তু বয়স এখানে অনেক আলাপ হয়েছে। ওই যে পাগলা আমারে বলছে হুজুর আপনারা গত 2 বছর আগে কি দেখলাম, আমার কিন্তু চুল আর দাড়ি কিন্তু বয়সে বাকি নাই। আমার চাইতে যারা 10-15 বছরের বড় ওদের দাড়ি এত বাকি নাই। কথা কি বুঝতে পারছেন? আপনারা সবাই আমার দাদা ভাই, অনারেবল পারসন, কিন্তু এই মুহূর্তে আমার স্টুডেন্ট, আমি আপনাদের টিচার। যদি এই থিংকিং নিয়ে এখানে বসতে পারেন, কিছু নিয়ে বাড়ি যেতে পারবেন। আর যদি মনে করেন না এটা মানতে রাজি না, তাহলে আমি আপনাকে বলবো আপনি এখানে বসে অযথায় ঘুম নষ্ট করে আপনি লাভ নাই, আপনি বাড়ি দিয়ে ঘুমান, আপনার দেহটা আরাম পাবে। কারণ আপনার নকল মানুষকে এখানে রেখে কোনো লাভ নাই। এই স্ট্রাকচারটা আসল না। এই যে মাথা থেকে পা পর্যন্ত, গেট আউট।
আপনারা কথা বলবেন এটা আমার ব্যাপার। আমার দিকে তাকান। আমি তাদের মতো যখন ছিলাম, এদের মতো যখন ছিলাম, তখন এখনকার মতো তো আর আগে এত মাহফিল হতো না দাদু ভাই, হতো কয়েক গ্রাম মিলে একটা মাহফিল হতো। সবার আগে কি হুজুরের সোফাটা এরকম যেখানে, ওইখানে বিকালে যে বসে থাকতাম। আর এখনকার ছেলেরা সবাইকে বলছি না, কিন্তু এখনকার ছেলেরা হুজুর আলোচনা করে তারপরও তাদের মধ্যে সেই ফিলিংস আসে না। আপনি এদের থেকে কি আশা করেন? আপনাদেরকে বলে যাই, এই যে দাদু ভাই আপনারা যারা আছেন, আপনারা আপনাদের যে নেক্সট জেনারেশন আছে তাদের উপর নির্ভর করবেন না। আমি আজকে কনফিডেন্সলি বলে গেলাম, তাদের উপর নির্ভর করবেন না। আপনার ইন্তেকালের পরে তারা আপনার কবরে পার যাবে না, আপনার জন্য দোয়া করাবে না, কারণ তারা তো এই শিক্ষা তাদের মধ্যে নেই। কথা কি বুঝতে পারছেন? আমার হিসাবটা বুঝতে পারছেন? আমি কি বলি দেখেন, কেন বললাম এই দেহটা আসল না। এটাকে আল্লাহ কখনো বলেছেন নাস, কখনো বলেছেন ইনসান। এটাকে আল্লাহর কোরআনের ভাষায় আর ইংলিশে ম্যান অথবা পারসন, বাংলায় বলি মানুষ। খেয়াল করেন, এটা একটা মানুষ, এই মানুষটার ভিতরে আরেকটা মানুষ বসবাস করে। সেই মানুষটাকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ, ইংলিশে এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন সে দা সোল ইজ দা ওয়ার্ড অফ মাই লর্ড কওলি রূহু মিন আমরি রাব্বি। ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। খেয়াল করেন, যেদিন রূহটা ছিল আলমে আরোহায় সেদিন আপনার আমার জন্ম হয় নাই, কারণ আপনার দেহটা ছিল কিছু অংশ মায়ের মাঝে, কিছু অংশ বাবার মাঝে। তখনও কিন্তু আপনার আমার জন্ম হয়ে গেছে কোথায়? রূহের জগতে। তখনও জন্ম হওয়ার পরে আপনার আমার মিটিং হয়ে গেছে আল্লাহর সাথে। আপনাদের আমাদের সবার মিটিং হয়েছে কার সাথে? আল্লাহ। সেই মিটিং এ আপনাকে আমাকে আমাদের সবাইকে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমরা সকলে বলেছিলাম ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। তখনও কিন্তু আপনার আমার জন্ম এখনো হয়। তাহলে এখানে মানুষ কয়টা? মানুষ কয়টা? একটা হলো দেহ, আর একটা হলো আত্মা। খেয়াল করেন, যখন রূহটা আল্লাহর আরশের চারপাশে মজুদ করে রেখেছে সকল সৃষ্টির আত্মাকে, তখন কিন্তু সমস্যা, কানে কানে কথা কম যাইতো না, একজন আরেকজনের দিকে সাউন্ড যাইতো না, একদম গভীর মনোযোগ থাকতে হবে আমার কথা। দাদু ভাই ঠিক আছে না? আমার লগে একমত নেই আপনি? হ্যাঁ একমত। আপনার একমত নেই? আজকে ঠোঁট শুধু লড়বে কার? স্যারের। কার? টিচার। তিনি এসেছেন ইনস্ট্রাকশন দিতে, টিচিং দিতে। সবার পলকহীন দৃষ্টি থাকবে টিচারের দিকে। তাহলেই ক্যারেক্টারলেস পারসন থেকে গুড ক্যারেক্টার সম্পন্ন পারসন হিসাবে আগামীকাল নেক্সট ডে থেকে আপনি নিজেকে প্রিপেয়ার করতে পারবেন, প্রস্তুত করতে পারবেন। মনে রাখবেন, এটা তামাশার জায়গা না, এটা কোনো পুতুল খেলার জায়গা না, এটা কোনো দর্শনীয় স্থানও না, এটা কোনো শুটিং স্পট নয়, এটা হচ্ছে বড় মাপের একটা মার্কেটিং এর জায়গা। এটা একটা মার্কেট। আমরা যারা এখানে এসেছি আমরা সবাই কি আজকে আমরা এখানকার গ্রাহক, আমরা ক্রেতা, এই মার্কেট থেকে নিতে এসেছি। আমি পরে বলবো এই আলোচনা, আগে আপনাদেরকে একটু বুঝাই। আপনাদের বিবেক চিন্তা ভাবনা ম্যাক্সিমাম লোকের অনেক ঘাটতি। এটার নাম জীবন না। আপনি যে জীবন নিয়ে পথ চলছেন এটার নাম জীবন নয়। খেয়াল করেন, রুহুর জায়গায় দেহ। তখন কি আপনার নাম আব্দুর রহিম ছিল? ছিল না। কখন হলো? যখন মায়ের উদরে আমি বড় হতে লাগলাম, মায়ের পেটটা ধীরে ধীরে বড় হতে লাগলো, আমার পৃথিবীতে আসার সময় হলো, তখন আল্লাহ ওখান থেকে ট্রান্সফার করে দিয়েছে। কোথায়? মায়ের উদরে। আপনি আমি জীবন নিয়ে ফিরে আসলাম, আসলেন না? আপনি আমি জীবন্ত আসলাম 7 দিন 15 দিন 1 মাস, নাম রাখা হলো আব্দুর রহিম। সেই নামেই আমাকে ডাকা হচ্ছে এখনো। আরেকদিন আসবে, ফার্স্ট টাইম যেমন ছিল ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচারে আসলে কি হবে?
প্রেজেন্ট এখন চলতেছে না, এখান থেকে আমি ফিউচারের উদ্দেশ্যে রওনা দিতে হবে, তার মানে ভবিষ্যতের উদ্দেশ্যে। আরেকদিনই দেহ থেকে আত্মাটা আলাদা হয়ে যাবে। যেদিন আলাদা হয়ে যাবে, আই এম এ ডেড, ইউ আর ডেড, আমি আপনি আমরা সবাই মৃত। কথা বলেন। তাহলে কি হল, বিষয়টা কি দাঁড়ালো? লাশ কখন হলাম? যখন আমার দেহ থেকে আত্মাটা আউট হয়ে গেল, তাই না? তাহলে আপনারা এবার আইডেন্টিফাই করেন, আসল মানুষ কি এটা না ভিতরেরটা? ভিতরেরটা। চমৎকার। তাহলে আপনি এখানে বসার পরে আপনার নকল মানুষ এখানে আসে, মনটা আপনি চতুর্দিকে ঘোরাচ্ছেন, এখানে বসে কোনো লাভ হবে? এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, এখানে আত্মাটাকে প্রেজেন্ট করে দিন। আজকে ঘুম, আরাম, আগামী দিনের কাজ সব এই মুহূর্তে ভুলে যান। শুধু একটাই চিন্তা এই জায়গাটা নিয়ে, এসেছি তো হাঁটি হাঁটি পা পা করে, যাবো তো সেইভাবে, কিন্তু আসছি যেহেতু খালি তো আর যাবো না। কি নিয়ে যাব? এখান থেকে গুনাহগুলি থেকে মুক্তি পেয়ে যাব, আর গাঠুরি পরে নেক নিয়ে যাব। ঠিক কিনা বলেন? আরো জোরে। এটাই তো প্রত্যাশা। তো আমি যেটাতে ছিলাম, আমার দিকে তাকান। তাহলে যাদের কর্মটা শয়তানের কাজ, বলছে কে? আল্লাহ। তাদের পোশাক আশাক, তাদের পথ চলা, তাদের কাজে যদি পরিবর্তন আনতে পারে, তাহলে আমাদের ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম। সেই ধর্ম আমরা অবলম্বন করেছি। তাহলে তাদের তুলনায় যে ধর্মটা আল্লাহর মনোনীত, স্রষ্টার মনোনীত, আমরা হলাম সৃষ্টি, তো এই ধর্মের অনুসারীরা কি তাদের চাইতে বেশি পরিবর্তন থাকার কথা না? কথা বলেন না? কথা না? কিন্তু আজকে আমাদের মধ্যে পরিবর্তন নেই। কেন? ওই যে দিনের শিক্ষা নাই, এই প্রতিষ্ঠানগুলোর সাথে আমাদের কোনো রিলেশনশিপ নেই। আমরা স্বপ্ন দেখছি আমি আমার সন্তানকে কি করব, ইংলিশ মিডিয়ামে পড়াবো। আপত্তি নাই তো, দুনিয়াতে যেহেতু আসছি আমাকে শিখতে হবে, তো আমি শিখবো, কোনো সমস্যা নাই। তবে আগে আপনার ইসলাম ধর্মের যে নির্যাস, সেটা আগে আপনার ভিতরে ঢোকান। আপনি বাংলা, আরবি, ইংলিশ, উর্দু, ফার্সি, হিন্দি যা মন চায় শিখেন, আপনার কখনো আপনি পথভ্রষ্ট হবেন না। ঠিক কিনা বলেন? আপনারা বলেন, আজকে কি আপনাদের এখানকার মানুষের আজকে কি ঈদের দিন হওয়ার কথা না? কিন্তু সেই ঈদ কি আপনাদের মধ্যে আছে? তো কিসের, কোন জায়গা থেকে আপনি আল্লাহর রহমত আশা করেন? কোন জায়গা থেকে আপনার সন্তানকে, মেয়েটাকে ভালো জায়গায় বিয়ে দেওয়ার চেষ্টা করেন? কোন জায়গা থেকে আপনার ছেলের ফিউচার নিয়ে আপনি ভাবেন? ভাবতে পারবেন কোনো লাভ? আমাকে পাঠাইছে কে? দুনিয়াতে দুনিয়া উপহার দিয়েছে কে? আবার নিয়ে যাবে কে? তো সবকিছু আমিও তো আল্লাহ, তো সবকিছু আল্লাহ, কিন্তু আমি আল্লাহকেই ভুলে গেলাম। আমার কাছে আফসোস লাগে। আপনাদের ম্যাক্সিমাম ছেলেদের মাথায় আজকে টুপি নাই। কি নাই? এটা কি উচিত কাজ? টুপি পরাটা, কালকের যে মাহফিলে গেছি, আরে বাপ রে বাপ, যুবক, এই কর্নারে ভিড়, এই কর্নারে ভিড়, চতুর্পাশে ভিড়, কিন্তু মনে হয় দুই চারটা ছেলের মাথায় টুপি, আর সবগুলোর মাথা ইহুদি স্টাইলে চুল কাটা। সবগুলোর মাথা ইহুদি স্টাইলে চুল কেটে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন না? আরো জোরে। আরেকটু মহব্বতে। আজকে আমাদের এত অবনতি, এত গজব, এত প্রতিকূলতা, এত বিপদ, সেটার জন্য আমরাই দায়ী। কে দায়ী? এটা আমার মুখস্থ কথা নয়। সূরা ইউনূস 44 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছেন, আল্লাহ আল্লাহর বান্দার উপর অত্যাচার করে না, জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। ওয়াল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ বলেছেন, আল্লাহ জালেম অত্যাচারীকে পছন্দ করে না, ভালোবাসে না। ওমানি যালিমিনা মিন আনসার। জালেমরা যখন বিপদে পড়বে, জালেমদের জন্য আল্লাহ কোনো সাহায্যকারীও রাখে নাই। সবচেয়ে দুঃখের খবর কি জানেন? লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। সেদিন মানুষগুলো আর মরতে পারবে না। ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে। সেদিন মানুষগুলো আর বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন, ওমা হুম আনহাবি গায়িবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে। চাইলে মানুষ সেদিন সেখান থেকে আর পালাতেও পারবে না। কি আফসোস, কি নির্মম!
আজকে সম্পদের জন্য, সন্তানের জন্য পাগল হয়ে গেলেন, আল্লাহ রাসূলকে ভুলে গেলেন। এত সুন্দর জান্নাতের বাগান, কত মনোমুগ্ধকর পরিবেশ, আপনার হৃদয় পর্যন্ত পৌঁছাতে পারলো না। আপনি শান্তির স্বপ্ন দেখেন। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াত, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আপনার কিয়ামতের দিন ধন সম্পদ সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগবে না। কই যাবেন? উপায় আছে? কথা বলেন না, আসেনি উপায়? জানেন ওখানে কি হবে? এখান থেকে সূর্যটা 9 কোটি 13 লক্ষ মাইল দূরে। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে। অনেক আবরণ ভেদ করে, অনেক আবরণ ভেদ করে সূর্যের আলো আমাদের কাছে এসে ধরা দেয়, ঠিক কিনা বলেন? দেয় কি দেয় না? তাপ নিতে পারি না। হাসরের ময়দানে সরাসরি থাকবে মাথার উপরে, ঘেমে যাবে, দুর্গন্ধময় হয়ে যাবে পরিবেশ। কারণ সেদিন তো আসমান থাকবে না। দাদু ভাই থাকবে? ইদা সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। আকাশটা ভেঙে যাবে, তারকাগুলো ঝরে পড়বে, সমুদ্র উদ্বেলিত হবে। ওয়া ইদাল কুবুরু বুসিরাত, কবরটাকে ওপেনিং করা হবে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরা। সেদিন আপনি আমি আমরা সবাই কে কি করেছি আর কি করিনি প্র্যাকটিক্যালি সবকিছু আমরা দেখতে পারবো, জানতে পারবো। খেয়াল করেন আমার কথা, আপনারা বুঝতেছেন? সবার ব্রেনে ঢুকতেছে? আমি কথাগুলো কেন বলছি জানেন? আজকে আমি দ্বীনের শিক্ষাটা কত বেশি প্রয়োজন সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। তবে তার আগে আমরা যেই পথে হাঁটছি, রং পথে, সেই পথে হাঁটলে